আমি তখন শুয়ে আছি, আমার ওয়াইফ 2 বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে। আমার কিন্তু সেখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু যারা অপমান করছে তারা কিন্তু জানতো না এরা আমার টাকায় চলে। মা তো মুখ দেখাইতে পারেই নাই 24 বছর, তার তো মান সম্মান মাইরেই দিছি। মানে পরিচয় পাক ওই যে ট্যাটুওয়ালার পোলা আসছে, আমার এই পরিচয়ের দরকার নাই। হ্যাগো পায়ে ধরা বাকি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার ওই মেয়ের ট্যাটু আমি ফ্রিতে রিমুভ করে দিব। ওই মেয়েও নাসর বান্দা, সে ট্যাটু রিমুভ করবে না, কারণ ওইটার নিচে আবার এক্স বয়ফ্রেন্ডের নাম লেখা আছে, ওইটার ভিতরে আবার আমি মাছ দিয়ে রাখছি। আমি ভাবতাম আমি কখনো বুড়ো হব না, আমি আকাশে উড়বো। আমার নাম আসলে সাইদুর রহমান ভুইয়া, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি সাইদুর ট্যাটু নামেই আমাকে সবাই চিনে এবং জানে। কিন্তু সাইদুর ট্যাটু বাংলাদেশ তা পুরো পৃথিবীতে একজন, সবাই আমাকে চিনে সাইদুর ট্যাটু নামে। কিন্তু উপরে আল্লাহ সাক্ষী, আমি আমার ভুলের মানে পরিমাণ এত বেশি হয়ে গেছে, দেরিতে হলেও আমি আসলে সাইদুর ট্যাটু থেকে সাইদুর হয়ে গেছি। কিন্তু ওই সাইদুর ট্যাটু না দিলে আসলে আমাদের ভিডিওগুলো আসে না। আমি 1998 থেকে ট্যাটু করি, আমাকে ট্যাটু আর্টিস্ট নামেই পৃথিবীর মানুষ চিনে, বাংলাদেশের মানুষ না। বাংলাদেশের মানুষ তো অল্প কজন, আমি দেশের ভিতরে বহু দেশ থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছি বাংলাদেশেরও। এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা না, এটা বাংলাদেশকে অপদস্থ করা, যেটাকে আমি মনে করতাম যে রিপ্রেজেন্ট করা। কথা হইলো যে আমি আগে থেকেই জানি ট্যাটু করা যে হারাম, কিন্তু আমি এটা মানবো না। না মানার জন্য আমি কিছু কৌশলও বাইর করে ফেলাই ওই সময়। আমি কিন্তু 2010-এর আগের কথা বলতেছি, আজকের কথা না। আজ থেকে 20-25 বছর আগের ইতিহাস আমি নিয়ে টান দিলাম, শর্ট সময় বলে দিচ্ছি। আমি জানি ট্যাটু করা হারাম, আমি খুব ভালো মতোই জানি, কিন্তু এইটাকে মানুষের কাছে সহজ বোধগম্য, মানুষের ব্রেনে সেট করার জন্য আমি কিছু ডাক্তার নিয়ে, কিছু নামধারী লেবাসধারী মুসলমান নিয়ে একটা থিওরি বাইর করলাম। এটা আমার বানানো থিওরি, যেই থিওরিতে এখন বাংলাদেশের 300+ ট্যাটু সবগুলা চলছে আমার বানানো থিওরিতে। এই যে দেখছেন লোম উঠে, ক্লোজলি খেয়াল করেন, এখানে কিন্তু লোম আছে। তো ইউরোপ আমেরিকাতে বিভিন্ন জায়গায় ট্যাটু করলে লোমটা উঠে না, তার মানে ওখানে পানি লাগে না, অজু হয় না। তো আমাদের এশিয়া বেসড ট্যাটুগুলো করলে লোমের কোনো সমস্যা হয় না, তার কারণে আমরা ইঙ্কগুলো, কালিগুলো অনেক দাম ইউজ করি। তার মানে কি, এখানে ঘাম হয়, পানি লাগে, অজু হয়। এইটার সায়েন্টিফিক এবং 2-3 জন ডাক্তার নিয়ে একটা টিম কইরা সেই প্রচার, মানে মানুষকে তো খাওয়াতে হবে, যেতে এটা করে খাবো। এই জিনিসটা আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিবেন। আমি 5 বছর আগে এগুলা ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পিছনেও ইতিহাস আছে। আমি তো অনেক মানুষের জীবন নষ্ট করছি ট্যাটু করে, ঠিক না? তাদেরকে আমি বিগত 5 বছরে সবাই ট্যাটু এমনি রিমুভ করে দিছি, টাকা পয়সা নিই। এখন অল্প কিছু খরচ নেই, যেহেতু আমার সংসার চালাতে হবে। এবং আমি 6 মাস তো বেকারই ছিলাম। ট্যাটুর যখন 17 লক্ষ টাকার প্রোডাক্ট আমি আগুন দিয়ে জ্বালাই দিই, কারণ আমি যদি এগুলো বিক্রি করি তাহলে তো আমি ট্যাটু করতেই পারি। তো আমি এগুলো সব জ্বালাই দিছি, এবং ওইটারও ভিডিওর ভিউ ছিল মানে 18 বা 20 মিলিয়ন, কারণ আমি এটা ভিডিও করতে চাই নাই। মানুষ বারবার নক দিতেছে ট্যাটু করার জন্য, বিরক্ত। ওইটারও একটা ভিডিও বানাই দিয়ে ছেড়ে দিছিলাম যে ভাই আমি এখন করি না। তারপর তো 20-25 জন নক দেয় যে আপনার সামনেই তো ওই হাউজে একজন বলো যে ভাই ট্যাটু করেন না। আমি তো ডরায় যাই কথা শুনে, কারণ আমি এখন এটা ভয় পাই, আতঙ্কিত। কারণ আমার জন্য আমি চাই না আমার ছেলে মেয়ে স্কুলে গিয়া মানে পরিচয় পাক ওই যে ট্যাটুওয়ালার পোলা আসছে। আমার এই পরিচয়ের দরকার নাই। আগে আমার এই পরিচয় ভালো লাগতো, আমার গাড়ির থেকে বাইকের থেকে সবাই ছবি তুলতো, কিন্তু পোস্ট দিত কিন্তু খোঁচামূলক পোস্ট। ওই ভাইরালের দরকার নাই, ওই 18 মিলিয়ন ভিউর কোনো দরকার নেই, এগুলো কোনো কাজে লাগবে না। আমার জন্য আমার ওয়াইফ জায়গায় জায়গায় মুখ দেখাইতে পারতো না, মা তো মুখ দেখাইতে পারেই নাই 24 বছর, তার তো মান সম্মান মাইরেই দিছি। 2020 সালে যখন আমার চাচা মারা যায়, তখন হলো ওরা আসলে আমার টাকাই চলে, আমার টাকায় চলে। এটা আল্লাহর কাছে হাজার শুকুর যে আমি একজনকে সাহায্য করতে পারতাছি। ওনার 3 সন্তান আছে, 4 সন্তান, একজনকে বিদেশ পাঠাইছি, বাকিগুলো প্রসেসিং আছে, বিয়ে শাদী দিছি। এটা নিঃস্বার্থ ভালোবাসা আসলে, যেহেতু চাচা। ওনার যখন লাশ দাফন করে বা নামাজে দাঁড়ায়, আমার কিন্তু সেখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, কিন্তু যারা অপমান করছে তারা কিন্তু জানতো না এরা আমার টাকায় চলে। আমাকে ওখান থেকে বের করে দেওয়ার পর আসলে আমি যেহেতু আর্টিস্ট মানুষ, শিল্পী মানুষ, আমার ইগো প্রবলেম অনেক বেশি, যেহেতু আমি স্বাধীন মানুষ, আমি কারোকে পুষা চলি না। আমার কিন্তু এটা ব্রেন এফেক্ট করছে। সেদিন রাতে আমি ঘুমাইতে পারি নাই। আমি আমার ওয়াইফের সাথে এটা শেয়ার করিনি, বললে পরের বাড়ি মেয়ে আনছি, পরে দেখা গেল যে কোন রিয়েকশন হয়। পরবর্তীতে সপ্তাহখানেকের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি, যেই মানুষ জীবনে স্বপ্নই দেখেন, আমি কিন্তু স্বপ্ন দেখি না, আমি খুবই কমার্শিয়াল টাইপের। রাত্রে ঘুমাই, সকালে উঠি, ঠিক ফজরের উঠতে আমি এইটা দেখি। আমি তখন লাশ হয়ে শুয়ে আছি, আমার ওয়াইফ 2 বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করতেছে, স্পষ্ট মনে আছে আমার এখন ব্যাপারটা। এবং তারা মানুষের কাছে রিকোয়েস্ট করতেছে আমার হাজব্যান্ডের একটু গোসল করান, একটু জানাজার ব্যবস্থা করেন। এই স্বপ্ন দেখার পর এবং তারা যে কান্নাকাটি করতেছে, আমি যে উঠছি, উঠে দেখার পর আমার পুরো শরীর ভিজা। আমি ডরের চোটে গিয়ে গোসল করে চুপ করে বসে রয়েছি যে এটা তো আমার সাথে হবে, যেহেতু আমার শরীর ভরা ট্যাটু, যেহেতু আমার গোসল হবে না, যেহেতু আমার নামাজ হবে না, আমাকে একটা লোকও ধরতে আসবে না। তার কারণ তখন আমার শরীরে নিয়ন্ত্রণ থাকবে না, আমার বউ বাচ্চা তো ফাপড়ে পড়বে, তারা তো বিপদে পড়বে, তাদের তো মানি যদি এমনিও মারছি আরও মারবো। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না, এটা ব্যাক করার সময় আসছে, সব কিছু অতিরিক্ত হয়ে গেছে। মানুষজনের কাছে মাপচা শুরু করলাম। 2-3 জন মুফতির ছোট ভাই আছে, ওরা ডাকাইলাম, ও দৌড়ে আসলো। ওটা তো আমি কোনদিন ডাকার কথা না, প্রথম এবং শেষ ডাকছি যে আচ্ছা ভাই আমি ট্যাটু করছি, আমি তো পাপি বান্দা, এটার কি কোনো উপায় আছে ব্যাক করার? একদম সোজা কথা বলবা। কয় উপায় আছে ব্যাক করার, আপনার এই ব্যবসা বন্ধ করতে হবে, নিজের শরীরে ট্যাটু রিমুভ করতে হবে, এটার প্রচার করতে হবে যে এটা আপনি অন্যায় করছেন, মানুষকে ভুলভাল বুঝাই ব্যবসা করছেন আপনার নিজের সুবিধার জন্য, আপনার পার্সোনাল
ইনকাম করার জন্য আপনি এই বিষাক্ত ব্যাপারটা সমাজে ছড়াইছেন, আপনার থেকে 300-400 স্টুডেন্ট তৈরি হয়েছে, তারাও এই বিষাক্ত ছড়াচ্ছে। বাংলাদেশের মানুষ একান্ত ভদ্রলোক, ওলামা ইকরামরা এর জন্য আপনারা জুতা মারে নাই। এরা ভদ্রলোক দেখা আপনারা কোনোদিন ফোনও দেয় নাই, কোনো কথা বলে নাই। এই কাজ সৌদি আরবে করলে এতক্ষণে দিত একদম। ভদ্রলোক দেখা ছাইরা দিছে এরা। আমি তো চিন্তা ভাবনা করলাম, হ্যাঁ তাই তো, সব কিছু চিন্তা করে জিনিসপত্র সব আগুন দিয়ে জ্বালাই দিলাম। আমার বউকে কি করে খাবো, হ্যাঁ রাগ করে ফেলেছে যে তুমি রিক্সা চালায় খাও, আমাদের সমস্যা নেই। পরে আমি দেশের বাইরে গেলাম, পড়াশোনা করলাম, ওদের কাছে ট্রেনিং নিলাম। আসার পথে এই আরো 2টা মেশিন নিয়ে এসে বললাম এইটা আর ওই বড়টা আনার পর আমি কাজ করা শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো। এখন আমার ভিডিওতে মানুষ ক্রিঞ্চি কোনো কমেন্টও করে না, নেগেটিভ কমেন্টও করে না। কমেন্ট আসলে না করলে তো ভিডিও বাড়ি খায় না, প্রবলেম হয়ে গেছে এটা। মানুষ ভিডিও করে নিয়ে যায়, ভিডিও বাড়ি খাচ্ছে না, কারণ অলরেডি যে ভিডিওগুলো আমার পাবলিশড হয় সবাই জানে যে আমি একটা ভিডিওতে বলছিলাম এবং এরপরে অনেকগুলো চ্যানেলেও বলছিলাম যে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি, 15 লক্ষ টাকা জরিমানা না উপহার দেওয়া হবে। জরিমানা তো নোংরামি, আমি দেব উপহার। তার মানে কি, মানুষ 15 টাকাও কাউকে খাওয়াইতে হিসাব করে 10 বার 15 লাখের কথা যখন বলছি, মানুষজন সাইড হয়ে গেছে যে এই লোকের আর আসলে খোঁচায় লাভ নাই। এই লোক নিজে জাহান্নামে যাক, এই লোকের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই লোকরে দিয়ে কেউ আর জাহান্নামে যাবেন। এখন সে এমনি যেতে পারে, কিন্তু আমার খোঁচায় কেউ যাবেন, এটা মানুষ বুঝে ফেলাইছে। এবং আমি এও বলে দিছি যে কেউ যদি প্রমাণ করতে পারেন যে যেহেতু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ট্যাটু করা হালাল, এগুলো বাজে কথা। প্রতিটা ধর্মেই বলা আছে সৃষ্টির সেরা জীব মানুষ, তার শরীরকে বিকৃত করে কোনো কিছু করা যাবে না, এটা প্রতিটা ধর্মতেই বলা আছে। ওদিন একজন বুদ্ধিস্ট এসে ট্যাটু রিমুভ করে নিয়ে গেছে, সরি বলে। আমি কই আপনি বুদ্ধিস্ট কিন্তু ট্যাটু রিমুভ কেন করলেন? বলো যে দেখেন ভাই, কোনো ধর্মেই অরিজিনাল যে শরীরটা এইটার মডিফিকেশন অ্যালাউ না। সে আমাকে একটা দলিল দেখাই দিয়ে গেছে তার ধর্মের, তাদের ভাষার, সে ওটা বাংলা আমাকে তর্জমা করে দিয়ে গেছে। তার মানে কি, কোনো ধর্মেই খারাপ কিছু বলা নাই, কোনো ধর্মেই নোংরামি করার কথা বলা হয় নাই, কোনো ধর্মেই মানুষের অপকার করার কথা বলা হয় নাই, কোনো ধর্মেই শরীরকে মডিফাই করার কথা বলা হয় নাই। আমার এই যে ট্যাটু যে করলাম এটি তো বাদই দিলাম, কেমনে চেঞ্জ হয়েছি। আমার মা যখন আপনার ডেঙ্গু হয়, প্লাটলেট নামা যায়, রাত্র 3টে 8 দিন হসপিটাল, আমার কিন্তু রক্ত নেয় নাই, পায়ে ধরা বাকি ডাক্তারদের। আমাকে এমন নেগলেক্ট করতে গেছে, আপনার যেই শরীরে বিষাক্ত জিনিস নিয়ে ঘুরতে আছেন, এই বিষাক্ত রক্ত নিলে আশপাশে আপনার মাকে বাঁচানো যাবে কিনা এটা সন্দেহ আছে। ওই সময় ফেসবুকে আমার বউ বিভিন্ন জায়গায় পোস্ট দিয়া ব্যাংক ট্যাঙ্ক থেকে বিভিন্ন জায়গা থেকে লোক ম্যানেজ করে হাতে পায়ে ধইরা তাদেরকে উপযুক্ত সম্মানই, আসলে তো টাকা পয়সা সব কিছু না, তারা যে রাত্র 3টা বাজে কামরাঙ্গি চড়তে দৌড়েছি এই বেশি। আয়শা যেই মেয়ে এবং মেয়ের মা এবং মেয়ের বাবা আসছে, আমার দেখেই লাগছে পেস, কারণ ও ছিল আমার কাস্টমার। হ্যাঁ গো, পায়ে ধরা বাকি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার ওই মেয়ের ট্যাটু আমি ফ্রিতে রিমুভ করে দিব। ওই মেয়েও নাসর বান্দা, সে ট্যাটু রিমুভ করবে না, কারণ ওইটার নিচে আবার এক্স বয়ফ্রেন্ডের নাম লেখা আছে, ওইটার ভিতরে আবার আমি মাছ দিয়ে রাখছি। আমি বললাম যে ওই এক্স বয়ফ্রেন্ডের নামও থাকবো না, মাছও থাকবো না, গোল্ড ফিশ রেখে দিয়েছিলাম, নাম ছিল সজীব, সজীবের উপর আবার রাখছি গোল্ড ফিশ। তো আমি মাপ চাইছি ওনার কাছে যে আপনার মেয়ের এগুলোর দায়িত্ব আমার মার একটু রক্ত দিয়ে বাঁচান, ওখান থেকে প্লাটেলেট রেডি করে দ্রুত পুশ করতে হবে। ঠিক আছে বললাম যে ঠিক আছে দিবে এই শর্তে। এই পরের দিনই মেয়ের বাবা এসে নাসর বান্দা কাজ করায় নিয়ে গেছে, 3 সেশনই কমপ্লিট। সেশনে কমপ্লিট হওয়ার সাথে সাথে মেয়েরে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি ভাবতাম আমি কখনো বুড়ো হব না, আমি আকাশে উড়বো, যা খুশিটা কইরা বেড়াবো। এই হারামি মানে হালাল, এবং আমার খুশির জন্য এই হারামকে আমি হালাল বলে প্রচার করছি। এর জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং যারা এখন ট্যাটু করার ব্যবসা করতেছেন সবাইকে আমি বলবো, ভাই আপনারা আর্টিস্ট মানুষ, শিল্পী সবাই হতে পারে না। এখন কথা হলো মানুষের চামড়ায় নায়িকা, আপনারা তো স্কাল্পচার ডিজাইনের উপরও পড়াশোনা করছেন, আপনারা মূর্তি বানান গা, যদিও এটা শিরিক। তারপর আমি বলবো তারপরে মানুষের জীবনটা নষ্ট করেন না, নিজের জীবনটা শুধু নষ্ট করেন।